সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা সামরিক কর্মকর্তাদের বরাতে ইরানের সরকার পতনের চেষ্টা করলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে, যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। লেবাননে ইরানের দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার এমন সতর্কবার্তা দেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই বলেও জানান তিনি। এদিকে তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় প্রবেশ করলে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ভূপাতিত করে। অন্যদিকে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা টর্পেডোর আঘাতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে হামলা চালানো হয়। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট। এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও বিতর্কিত দাবির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিস্তৃত অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।